সেনাপতি মহাশয়, আপনি কিছুতেই ভয় পাবেন না। এই বাসন্তী যখন আছে, আপনার কোনো বিপদই কাছে আসতে পারবে না বন্ধু। এখন আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি বাসন্তী। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আমাকে ফাঁসে যদি তুমি নিজে বাঁচতে চেষ্টা করো, তাহলে ওই সেনাপতি বলছেন তোমাকে কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না। তাই হবে সেনাপতি মহাশয়। এই রতন কুমারের ভবিষ্যতের চাবিকাঠি এখন এই বাসন্তীর হাতে। এই রতনকে বাসন্তী জিন্দাও রাখতে পারে, এই পায়ের তলা পিষে মেরে ফেলতেও পারে। আমার নামও বাসন্তী, আমিও দেখে ছাড়বো রতনের কত জোর। কে কোথায় আছো বাচ্চা? কি হলো রানী? তোমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। বলো রানী, তোমার কি হয়েছে? এই কথা আমি মুখ দিয়ে বলতে পারবো না মহারাজ, আমাকে আমাকে হত্যা করে ফেলুন মহারাজ। আমায় তুমি খুলে বলো রানী, তোমার কি হয়েছে? কেন তুমি কাঁদছো? যদি এই রাজ্যের কেহ তোমার প্রতি কোনো অন্যায় অবিচার করে থাকে, তার আমি চরম প্রতিশোধ নেব। তাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে না পারে। বলো বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ, আপনি সত্যি সত্যি শাস্তি দিতে পারবেন তো? অবশ্যই আমি তাকে শাস্তি দিতে পারবো, তুমি বলো। শাস্তি তাকে দিতে পারবেন না মহারাজ? শাস্তি দিতে গেলে যে আপনার এই প্রাণ পাখিরা কেঁপেই উঠবে। সে আমার অতি আপনজন, আমি সেই ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আমি তাকে নির্মম শাস্তি দেব। বলো রানী, কে সে অপরাধী? আপনার পরম আদরের একমাত্র মূল্যধন আপনার ছেলে রতন। রতন কি অন্যায় তোমার কাছে করেছে? রাতের অন্ধকারে আমি গা ঢাকা দিয়ে আমার ঘরে প্রবেশ করে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে মহারাজ। রতন 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 এমন অন্যায় কাজ করতে পারি? আমিও বিশ্বাস করি না মহারাজ, আমিও বিশ্বাস করি না। রতন আমার নিজের হাতের গড়া ছেলে, তাকে যে আমি খুব ভালো করে চিনি মহারাজ। আমার হাতে গড়া ছেলে তার মায়ের ঘরে ঢুকে তার মায়ের উপর পাশবিক অত্যাচার করতে পারে, এই বাংলার নরনারী বিশ্বাস করতে পারে, এই রাজ্যের সমস্ত ছোট বড় প্রজাগণ বিশ্বাস করতে পারে, বাংলার নরনারী বিশ্বাস করতে পারে, ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারে, তবে বিক্রমাদিত্য কোনোদিন বিশ্বাস করতে পারে না মহারাজ। চুপ করুন সেনাপতি। আপনি তাকে যেভাবেই বাঁচানোর চেষ্টা করেন না কেন, তাকে আমি শাস্তি দেবই। ফুলের মতো কোমল যেই ছেলে, সেই ছেলেকে আপনি বিনা প্রমাণে শাস্তি দেবেন না মহারাজ। প্রমাণ আমি দিতে পারবো মহারাজ, তার উপযুক্ত প্রমাণ আমি রেখে দিয়েছি। এমন কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি প্রমাণ দেখতে চান? তাহলে দেখুন রতনের গায়ে এই জরিখামা। এবার 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 বলুন সেনাপতি, আপনার রতন কোনো অন্যায় করেনি? না না না, পুত্র বলে আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। যে অপরাধ সে করেছে তার শাস্তি তাকে আমি দেবই। এই কে আছিস? রতন কুমারকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? চুপ, একদম চুপ। এ মুখ দিয়ে তুমি আমাকে পিতা বলে সম্বোধন করো না। নির্মম, এত পাশা, এত মানুষ তুমি, যে কথাটা আমি ভাবতে পারিনি। কি
অন্যায় আমি করেছি কি অন্যায় তুমি করেছো তা এখনো তুমি বুঝতে উঠতে পারছো না। তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করি তার ইজ্জতের উপর তুমি হামলা করেছো। পিতা না না মায়ের নাম চলবো না ভাই ভাই দুটো কাকা আর এইসব কিশো হুনাইলেন ও হে পিতা কিশো হুনাইলেন কানে তোমার কোনো কথাই আমি শুনবো না। এই কি আছিস জল্লাদকে রাজপ্রাসাদে পাঠিয়ে দে। জানি না কার মায়ের মুখ কালি করতে হবে, আমাকে কেন স্মরণ করেছেন আপনারা? যাও জল্লাদ, এই পাপিষ্ঠ নরাদমটাকে নিয়ে গভীর বনে নিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে এই আজ প্রাসাদে। আপনি বিশ্বাস করুন পিতা, আমি এই কাজ করিনি পিতা, এসবই চক্রান্ত পিতা। আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, বিনা দোষে আমাকে জল্লাদের হাতে তুলে দিবেন না। নিয়ে যাও জল্লাদ। নিদয়ানি তুর পিতা হলেন কেমন করে, বিনা দোষে খুশি করে কেন মারে না মারে গো, হাই গো পিতা কেন মারে না মারে।
পিতা কোনো কথা নয়, আজ আমি কারো আদেশ শুনবো না, কারো বাধা আমি মানবো না। তুমি যে অপরাধ তুমি করেছ তার তো তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিয়ে যাও জল্লাদ। আপনি বিশ্বাস করুন পিতা, আমি এই কাজ করিনি পিতা, আমি এই কাজ করিনি। বিশ্বাস করবো স্যার, কোন মেয়ে পারে তার নিজের চরিত্র সম্বন্ধে কুচ্ছা রটনা করতে? পিতা নিয়ে যাও জল্লাদ। ঠিক আছে পিতা, আপনি যখন আমাকে অন্যায়ভাবে হত্যার আদেশ দিয়েছেন, তাহলে যাবার আগে আপনার পায়ের ধুলো নিয়ে যেতে চাই। বিদায়েরই কালে রেখে যাই পিতা, বেটা বড় আকি গো গো পিতা, বেটা বড় আকি গো। বিদায়ের কালে রেখে যাই পিতা, বেটা বড় আকি গো পিতা, বেটা বড় আকি গো। আমি কি করবো রে ভাই? আমি চলেছি ও জানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। আমি চলেছি ও জানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। এই কালে যদি না হয় দেখা, এই কালে যদি না হয় দেখা, পরকালে যেন আর মারবে তবে নেই রে। আপনার হাতে দেখিয়া রাখিবে জনম ভরে। পিতাকে রেখে যায় তোমার হাতে দেখিয়া রাখিবে জনম ভরে। এই না হয় দেখা, এই কালে যদি না হয় দেখা, পরকালে যেন পাই পরকালে যেন পাই। বিদায়েরই কালে রতন! নিজের সন্তানকে আজ
জল্লাদের হাতে তুলে দিতে হলো। চলুন মহারাজ, আমি বুঝতে পেরেছি নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি যে দুর্বল হয়ে পড়েছেন, আপনাকে বিশ্রামের প্রয়োজন। চলুন মহারাজ, এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলো রানী, আমাকে নিয়ে চলো। তাই চলুন মহারাজ। হয় সমস্ত পৃথিবীটা মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে আমার অন্ধকারের মাঝে আমি নিচে হারিয়ে যাই। মহারাজ, ভগবান, আজ আমি কি করব? আমি কোথায় যাব? কেমন করে রক্ষা করব রতন কুমারকে আমি জল্লাদের হাত থেকে? আমিও যাব সেই গহীন বনে। আমার প্রাণের বিনিময় হলেও আমি চেষ্টা করব জল্লাদের হাত থেকে আমি রতন কুমারকে রক্ষা করতে। ভগবান, তুমি সহায় হও। ভগবান, হে ঈশ্বর, তুমি আমার বাহুতে শক্তি দাও, আমি যেন রতন কুমারকে রক্ষা করতে পারি। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জল্লাদ ভাই, তুমি কি আমাকে হত্যা করবে? জল্লাদ ভাই, ঠিক আছে জল্লাদ ভাই, তুমি যখন আমাকে হত্যাই করবে তাহলে একটু অপেক্ষা করো জল্লাদ ভাই। আমি শেষবারের মতো আমি আমার বিক্রমটাকে একটু স্মরণ করে নেই জল্লাদ ভাই। ঠিক আছে রতন, আমি তোমাকে আর বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে জল্লাদ ভাই। কোথায় রইলে বিক্রম দাদা গো? দেখিলাম আনায়া দিয়া গো দাদা, দাদা গোয়া
আছে জল্লাদ ভাই, এই আমি মাথা পেতে দিচ্ছি জল্লাদ ভাই, তুমি তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও। আজ যারকে এত লালিত পালিত হয়েছিস, আজ কিনা তারই পুত্রকে করতে চাচ্ছিস হত্যা। এখনো বলছি, যদি জানে বাঁচতে চাস তাহলে এখান থেকে পলায়ন কর, নইলে আমার হাতের পিস্তলের গুলিতে তার মাথাটাকে আমি আকাশে উড়িয়ে দেব। সাবাস 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 ভাই জল্লাদ, আজ রতনের জীবন বাঁচে তুমি যে উপকার করেছ তার প্রতিদান তুমি একদিন পাবে ভাই। যাও ভাই জল্লাদ, তো আর এক মুহূর্তে কান্নে বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও, বন থেকে একটা শিকাল বা কুকুর কেটে তার তাজা রক্ত এনে ওই পাপীয় শিবী মাতাকে তুমি পুরস্কার দাও ভাই। বিক্রম দা, তুমি কি করলে বিক্রম দা? তুমি আমাকে মরতে দিলে না বিক্রম দা। পিতা ও রাজমাতা যদি জানতে পারে তাহলে তোমরা দুজন আরই প্রাণ যাবে। ওরে ওরে ভাই রতন, দাদা সবই যে ভগবানের ইঙ্গিত। তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে এই পাপীয় শিবী মাতার চক্রান্তে তোমার জীবন বলি হবে আমার চোখের সামনে। আমি যে তা সহ্য করতে পারবো না ভাই, তাই তো এই মুহূর্তে আমি পাহাড় পর্বত নদ নদী নালা কাল বিল সকল কিছু অতিক্রম করে তাই তো আমি উদ্দেশ্য শ্বাসে ছুটেছি তোমাকে রক্ষা করার জন্য। সত্যি বিক্রম দা, আজ তুমি যে বাবা আমাকে জল্লাদের শানিত তলোয়ার থেকে রক্ষা করেছো তা আমি কোনোদিন বলবো না বিক্রম দা। তবে তবে তোমার কাছে আমার বিশেষ সেই শয়তানি হয়তো আমার পিতাকে হত্যার ষড়যন্ত্র করতে পারে বিক্রম দা। তুমি আমার পিতাকে শত বিপদ হতে রক্ষা করো বিক্রম দা। হ্যাঁ রতন, তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে কোনোদিন এই পাপীয় শিবী মাতা আমার মহারাজের কোনো ক্ষতি করতে পারবে না, তা আমি তোমাকে ওয়াদা দিলাম ভাই। বিক্রম দা, রতন দাদা, রতন দাদা, রতন, ওরে ওরে ভাই, তুমি এই মুহূর্তে এখান থেকে তুমি অন্য রাজ্যে চলে যাও, নইলে তোমার বিমাতা যদি আবার জানতে পারে তাহলে যে আবার নতুন করে কোনো চক্রান্তের জাল পাতবে, তাহলে এই চক্রান্ত থেকে আমি তোমাকে কিছুতেই রক্ষা করতে পারবো না ভাই। তো তাহলে যে তোমার জীবনের সঙ্গে আমার জীবন অবধি হবে। বিক্রম দা, রতন রতন, দাদা, ওরে রতন, দাদা আমি যে পেটের ক্ষুধায় আর চলতে পারছি না দাদা। ওরে ওরে ভাই রতন, দাদা কোথায় পাবালে তোমার জন্য খাবার? এই বনমাঝে কি আমাদের খাবার দেবে? দাদা তুমি যেখান থেকে পারো দাদা আমাকে কিছু খাবার এনে দাও দাদা, আমি যে আর পেটের ক্ষুধায় চলতে পারছি না দাদা। সে কি করবো রে ভাই? দেখি হে বনমাঝে আমরা কারো কাছ থেকে কিছু পাই খিরা, তাই চলো দাদা, যদি ভিক্ষা করে কিছু আমরা জোগাড় করতে পারি তাহলে তা দিয়ে আমাদের খাবার হয়ে যাবে রে ভাই। চলো ভাই আর একটু এগিয়ে চলি আমরা। হাই গোপীকে